ঘোষণা করে ভারতীয় আর্মি তাদের তাদের পোশাক পরে, আর তার আগেও তারা দেশে ছিল, কিন্তু ফরমালি তারা 6 তারিখে বাংলাদেশে ঢোকে। তাহলে কি বাংলাদেশে তখন যুদ্ধটা, যে যুদ্ধ মুক্তি বাহিনীর নেতৃত্বে হচ্ছিল, সেই যুদ্ধটি চলে গেল মিত্র বাহিনী নামক ভারতীয় দস্যুদের নেতৃত্বে। আমরা বেকার হয়ে গেলাম। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে 6 তারিখ থেকে 16 তারিখ অর্থাৎ 10 দিনের মধ্যে তারা ঢাকায় ঢুকে পড়ে। ঢাকায় ঢুকে কি করে বাংলাদেশের যত মুক্তিযোদ্ধারা প্রথম সারির ছিল তাদেরকে আগেই প্ল্যান করে এখান থেকে সরানো হয়, ঢাকার আশেপাশ থেকে তাদেরকে পোস্টিং দেওয়া হয়, চিটাগাং, এইখানে সেই খুলনা, নানান দিক। তাহলে তারা সরাসরি ঢাকায় ঢুকে। ঢোকার পর কি করল যে আপনার যুদ্ধ শেষ। এখন সেই যুদ্ধে পাক বাহিনী সারেন্ডার করলো হলো ইন্ডিয়ান বাহিনী। আপনারা সবাই তাহলে যখন ইন্ডিয়ান বাহিনীর কাছে অর্থাৎ অরোরার কাছে যখন ইস্টার্ন কমান্ড, ইন্ডিয়ান ইস্টার্ন কমান্ডের হাতে যখন ক্ষমতা হস্তান্তর করলো, সারেন্ডার করলো, তখন কি এই দেশের দেশ পরিচালনা দায়িত্ব আসলো এই অরোরার কাছে। অরোরা কি করলেন, আমাদের সেই প্রবাসী সরকার তাজউদ্দিন সাহেব আসলেন বাংলাদেশে 25 তারিখ, তার মানে মনে হয় আমার যতটুকু মনে পড়ে 28 তারিখ ওনার হাতে ওরা ক্ষমতা হস্তান্তর করেন বা অনানুষ্ঠানিক ভাবে এই চারটা বসতে দেন এই মীর জাফর আলী খানের। যদিও বিষয় এক না, কিন্তু মীর জাফরকে যখন হাতে করে বসাই দেয়, তেমনি ভাবে ইন্ডিয়ানরা আমাদের সরকারকে বসাই কি করে, জোর করে 25 দফা না 25 বছরে 7 দফা একটি চুক্তি করে, আপনারা জানেন সবাই, কিন্তু কথাটা আমি বলছি এই 24-71 বিতর্কের প্রশ্ন। তাহলে আজকে সেদিন কি হলো, সারেন্ডার চুক্তি এখনো বাংলাদেশের জাদুঘরে মনে হয় আছে, এবং এইটা সেই আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল সেটা বড় করে টেলিভিশনের পর্দায় দেখাইতো, প্রতিনিয়ত দেখাইতো সেই ওই যে সাবা, আপনারা নিশ্চয়ই দেখেছেন। তার অর্থ কি? তার অর্থ হলো যে এই দেশটি কাগজে পত্রে ইন্ডিয়া। ভারত যখন শেখ সাহেব আসলেন পাকিস্তান থেকে লন্ডন হয়ে, তখন দিল্লিতে আপনার ইন্দিরা গান্ধী ওনাকে দিল্লি হয়ে আসার নিমন্ত্রণ করলেন। উনি যখন দিল্লি আসলেন